তোমার নামে তো একটা অভিযোগ এসেছে, তো তুমি এটাকে নিয়ে কি বলতে চাও? দেখো, অভিযোগ তো আমি দেখিনি, একটু মানে সবার সবার ফোন করেছিল, মিডিয়ার দাদা বন্ধুরা, তোমরা, এবং ওর নামও লেখিনি, অভিযোগটা একদম সরাসরি করা উচিত। যাই হোক, এনিওয়ে, তবে এটাকে আমি দুটো লাইনে সামাপ করতে চাই। ইম্যাচিওর খুবই, ওকে আমি স্নেহ করি, এখনো স্নেহ করি, তবে এর পেছনে ও একা করেনি এটা, এর পেছনে একটা বড় ইন্ধন আছে। সেটা, সেই ইন্ধনে ট্র্যাপে না পড়লেই পারত। ওই যেহেতু বললাম, বাচ্চা নিয়ে বুঝতে পারিনি করেছে, ও জানেও না এটা যে কত বড় অপবাদ, সেটা ও বুঝতে পারছে না। তো এই আর কি বলবো। কিন্তু যে অ্যালিগেশনটা তোমার ব্যাপারে এসেছে সেটা একটা বড় অ্যালিগেশন, মানে সেটা রীতিমতো হ্যারাসমেন্টের। সে জায়গা থেকে দাঁড়িয়ে তুমি কি কিছু, মানে তুমি এরপরে তুমি ওর সাথে কোনো কমিউনিকেশনে গেছো বা কথা বলেছো? বা আমি তো ফ্লোরের কারোর সাথে? ও তো নিজেই বলতো না যে আমি কমিউনিকেশন কম করি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপেও বলছে, হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন ওর কাছে নিশ্চয়ই আছে, আমার কাছে আছে, যথাসময় ও নিশ্চয়ই প্রকাশ করবে। কিন্তু ও যথেষ্ট ছোট, তবে বাচ্চা নিয়ে এক ধরনের ছেলে মানুষই করেছে। আর এই যে ইন্ধনটার কথা বলছো, সেটা কাজের তরফ থেকে, সেটা কি তুমি বুঝতে পেরেছো? মানে সেই অ্যাজাম্পশনটা তোমার আছে? এইটা তো আমি, আমার বলার অপেক্ষা রাখে না। তোমরাও বুঝতে পারো, আমিও বুঝতে পারি, কিন্তু যতক্ষণ না আমি কারোর প্রতি জানতে পারি, আমি তো নাম নিতে পারি না। হুম হুম তো কাউকে আমি অভিযোগও করতে পারি না। হুম তাহলে ওই ইন্ধনে পা না দিলেই হতো আর কি। ও তো নিজের ক্ষমতায় ইন্ডাস্ট্রিতে এসছে, নিজের ক্ষমতায় নিজের মাটি শক্ত করেছে, কিন্তু তখন দাঁড়াইনি পাশে। তো এখন কেন অন্যের ইন্ধনে এই ধরনের কাজ করতে যাচ্ছে জানি না, তবে ইম্যাচুরিটি। আর লাস্ট যে ছবিটা নিয়ে তোমাদের কিছু অসুবিধা চলছিল, সেটা নিয়ে কথা উঠছিল, সেই ছবিটার কথাও তো হয়েছে যে মানে ও তোমাকে বলেনি, কিন্তু তুমি বলেছো যে ছবিটা নিয়ে নাকি অনেক কটূক্তির শিকার হতে হয়েছে। ছবিটার ব্যাপারটা কি যদি একটু বলো? তাহলে আমাকে কে বলেছে? কেউ তো বলেছে, আমাকে কেউ বলেছে। আমার ছবি নিয়ে না, আমাকে তোমার ছবি দিয়েও আমি যদি পোস্ট করি, তোমার যদি মনে হয় না ছবিতে নামিয়ে দিতে বললাম, আমি নামিয়ে দিয়েছি। আমার ওইগুলো নিয়ে আমি কাজ করতে যাই, কাজটাকে মন দিয়ে ভালোবাসি, ওইটাই আজীবন করবো। দেখো, ইজ পার্ট অফ লাইফ। যখন মানুষের জীবনে সাকসেস আসবে, তখন অনেক হার্ডেলস আসবে। সাকসেস কখনো সোজা রাস্তায় আসে না, অনেক হার্ডেলস করতে আসতে হয়। এবং দর্শক আমাকে মাথায় তুলে রাখে, আমি দর্শককে মাথায় তুলে রাখবো, বাকি কাউকেই আমি মাথায় তুলে রাখবো না। যতই আমাকে মাথায় তোলানোর জন্য বাধ্য করা হোক, আমি দর্শককে ছাড়া কাউকে নিজের করে ভাবি না অতটা। আর শেষ প্রশ্ন করব, সেটা হলো এরপরে কি প্রোডাকশন হাউসের তরফ থেকে বা চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে তোমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বা কিছু জানতে চাওয়া হয়েছিল? হ্যাঁ, জানতে চাও? ওরা তো নিজেরা জানে ব্যাপারটা যে কতটা ফেক আর কি। ওরা আমাকে সমবেদনা জানিয়েছে এবং পাশেও দেয় যে এটা মানে অনভিজ্ঞ তো একদম। যারা দুঃখিত, তারা হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছে। দেখো, একটা প্রজেক্ট কখনোই আমি এত বছর কাজ করে কখনোই চাইবো না একটা প্রজেক্ট এরকম ভাবে নষ্ট হোক। আমি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করবো আমার প্রডিউসারকে মানে রক্ষা করার, আমার চ্যানেলকে রক্ষা করার, আমার ছবির প্রডিউসারকে রক্ষা করার। তবে এইটাই করা উচিত এবং তারাও চেষ্টা করে। তবে একটা জিনিস শুনে অবাক হলাম যে উনাকি চ্যানেলকে বা ইয়েকে জানিয়েছে, কিন্তু তারা যখন আগে থেকেই জানতো, তারা আগে থেকে এটা নিয়ে ভাবনা চিন্তা করতে পারতো, আমাকেও বলতে পারতো এরকম কি ঘটেছে। আমাকে তো কেউ আভাসই দেয়নি। আমি তো কালকে একটা শুটে ছিলাম, ফটো শুটে ছিলাম, সেখান থেকে শুনলাম। শুনে আমি মনে হলো যে বাচ্চামি করেছে। ঠিক আছে, নট আ বিগ ডিল। থ্যাংক ইউ সো মাচ।